আমরা অনেকেই বাড়িতে বা ব্যবসাস্থলে ভগবান গণেশের ফটো বা মূর্তি রেখে আমরা পুজো করি, কিন্তু জানেন কি এই ভগবান গণেশের সুরেরও অনেক রহস্য আছে। কোন দিকে ভগবান গণেশের সুর থাকা ভালো, কোন দিকে থাকা অশুভ, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজকের এই রিলস বা ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানব। তবে তার আগে মনে রাখবেন, মূলত আমরা 3 রকমের ভগবান গণেশের সুর আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ আমরা যে বাড়িতে বা ব্যবসাস্থলে যে গণেশের পুজো করব, তার সুর যেন আপনার হাতের ডান দিকে থাকবে, অর্থাৎ ওনার সুর ওনার হাতের লেফট সাইডে থাকবে। এরকম মূর্তিকে বলা হয় বামামুখী মূর্তি। মনে রাখবেন, এই বামামুখী গণেশের পুজো আপনার গৃহ এবং ব্যবসাস্থলের জন্য সার্বিক উন্নতি প্রদান করে থাকে এবং কখনোই আপনার গৃহে বা বাড়িতে বা ব্যবসাস্থলে কখনোই দারিদ্রতা বা সেই জায়গা কখনোই সেই অভাব তৈরি করে না। তার কারণ এই রকম বামামুখী মূর্তিতে চন্দ্রনারী অ্যাক্টিভ থাকে, যা পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। শাস্ত্র অনুযায়ী গণেশজির মাধ্যমে 2 রকমের শক্তি নির্গত হয়ে থাকে, একটা হচ্ছে লুনার আর একটা হচ্ছে সোলার। এই লুনার শক্তি ওনার লেফট নস্ট্রাল দিয়ে নির্গত হয়, আর সোলার যে এনার্জি সেটা ওনার রাইট নস্ট্রাল দিয়ে নির্গত হয়ে থাকে। এই লুনার এনার্জি সেটা তো আমাদের জন্য খুবই ভালো, কিন্তু সোলার এনার্জি এতটাই পাওয়ারফুল, সেটা কিন্তু আমাদের ঘরে বলুন বা ব্যবসা স্থলে বলুন, সেই এনার্জিকে সামলানো কিন্তু খুবই মুশকিল। তাই যে সকল গণেশের মূর্তির সুর ওনার ডান দিকে অবস্থান করছে, সেই সমস্ত মূর্তিকে কেবলমাত্র মন্দিরেই প্রতিষ্ঠান করা সম্ভব হয়। কারণ আমরা জানি যে মন্দিরে নিত্য নৈমিত্তি, তার পুজো এবং বিভিন্ন রকমের ভোগ, এছাড়াও অন্যান্য যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সঠিকভাবে সেগুলোকে মেনে মন্দিরে সেগুলোকে পালন করা হয়। এই রকম মূর্তিকে বলা হয় দক্ষিণামুখী মূর্তি। আর যে সকল গণেশের মূর্তির সুর লম্বাভাবে অবস্থান করছে, সেই সকল মূর্তি জানবেন কেবলমাত্র তন্ত্রক্রিয়ায় অথবা সাধু বা সন্ন্যাসীদের জন্য উপাসনার ক্ষেত্রে একমাত্র উপযোগী। যদিও এই রকম মূর্তি আজকের দিনে খুবই রেয়ার। তাই এখন থেকে যখনই গণেশজির কোনো নতুন মূর্তি কিনবেন বা ফটো কিনবেন, এই তথ্যগুলোকে অবশ্যই মাথায় রাখুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নমস্কার।